বিরতির পর স্বাগত। পুলিশি হেফাজতে থেকে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক এক আসামি। জানা যায় খুনে অভিযুক্ত আসামি একেবারে পুলিশি নজরদারি থেকেই হঠাৎ উধাও। অভিযোগ, ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসার জন্য ধর্মনগর জেল থেকে নিয়ে আসা হয়েছিল সেই আসামিকে, কিন্তু সেখানেই পুলিশের চোখে ধুলো দিয়ে সেই আসামি একেবারে পুলিশের সামনে থেকেই পলাতক। তার নাম দিলীপ নাথ, বাড়ি পানিসাগর থানা এলাকার জলাবাসা মাধবপুরে। সে বিষয় নিয়ে আমি বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে ধর্মনগর থেকে প্রতিনিধি রূপক দেবনাথ। রূপক দা, একেবারে পুলিশের সামনে থেকে আসামি পলাতক, কিভাবে গোটা ঘটনাটি ঘটলো যদি একটু বিস্তারিত তুলে ধরো। একদম, সেই যে দিলীপ নাথ, সে তার নিজের স্ত্রীকে খুন করার অভিযোগে তাকে আটক করা হয়েছিল পানিসাগর থানা এলাকায়, সেই জলাবাজা মাধবপুরে তার বাড়ি। এবং সে বিগত কিছুদিন থেকে অসুস্থ ছিল। গত পরশুদিনে ধর্মনগর জেলা হাসপাতালে তাকে এনে ভর্তি করা হয়, চিকিৎসা চলছিল। আজকে ভোরবেলা পুলিশের চোখে ধুলো দিয়ে সে পালিয়ে যায়। একদমই। সাধারণ মানুষের মধ্যে যে একটা ক্ষোভ জন্মাচ্ছে, যেহেতু পুলিশ রয়েছে সেই জায়গায়, পুলিশের কড়া নিরাপত্তা রয়েছে, তবে কিভাবে সে আসামি সেখান থেকে পালিয়ে যায়? তবে কি পুলিশ তার সঠিক ভূমিকা পালন করছিল না? একদমই, দেখুন, সেখানে নজরদারির জন্য কিন্তু সব সময় সেখানে ডিউটি অবস্থায় পুলিশকে রাখা হয়েছে। তো সেই জায়গা থেকে যেহেতু আসামি পালিয়ে গেছে, তো সেক্ষেত্রে বলা যায় যে পুলিশের খামখেয়ালিপনার কারণেই কিন্তু সেই পালাতে সক্ষম হয়েছে সেই আসামি। এখনো পর্যন্ত কি সেই আসামিকে পুলিশ পাকড়াও করতে পেরেছে বা তদন্তে কি নেমেছেন? হ্যাঁ, চারিদিকে সকাল ভোরবেলা থেকে চারিদিকে খোঁজাখুঁজি চলছে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু পাকড়াও করতে পারেনি তাকে। একদমই। ধন্যবাদ রূপকদা। এদিকে ধর্মনগর জেলা হাসপাতাল থেকে একেবারে পলাতক আসামি। জানা গেছে স্ত্রীকে খুনের অভিযুক্ত আসামি হঠাৎই হাসপাতাল থেকে চিকিৎসারত অবস্থায় পালিয়ে যায়। আর সেখানে সাধারণ মানুষের প্রশ্ন যে হাসপাতালে চিকিৎসা চলাকালীন প্রতিনিয়ত সেখানে পুলিশ মোতায়েন থাকে, তবে সেক্ষেত্রে কিভাবে একেবারে জোড়া টহলদারি থাকার পরেও সে অভিযুক্ত, সে আসামি হাসপাতাল থেকে পালিয়ে গেল? তারপর এখনো প্রায় 3 থেকে 4 ঘন্টা অতিক্রান্ত, এখনো পর্যন্ত সে আসামিকে পুলিশ পাকড়াও করতে রীতিমতো ব্যর্থ। প্রাথমিক সূত্রে জানা গেছে বিভিন্ন জায়গায় নাকা পয়েন্ট লাগানো হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু সেই খুনে অভিযুক্ত আসামিকে পাকড়াও করতে সক্ষম হয়নি ধর্মনগর পুলিশ। পানিসাগর থানার আর পুলিশ ইতিমধ্যেই গোটা বিষয়টি তদন্ত শুরু করেছে। জানা গেছে ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসার কারণে তাকে এনে ভর্তি করানো হয়েছিল এবং সে 2 দিন ধরেই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছে এবং তার কক্ষের বাইরে প্রতিনিয়ত পুলিশ মোতায়েন ছিল। তবে পুলিশ তার কতটা ভূমিকা পালন করলো যে একেবারে পুলিশের চোখে ধুলো দিয়ে আসামি পলাতক? রীতিমতো কিন্তু ক্ষোভ বিরাজ করছে সাধারণের মনে। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।